বন্যায় সিরাজগঞ্জে ফসল ও গ্রামীণ রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার আওতায় আনার পাশাপাশি ভেঙে যাওয়া রাস্তা সংস্কারের কথা জানিয়েছেন জেলা কৃষি ও এলজিইডি। এদিকে বন্যার পানি নেমে গেলেও দুর্ভোগ কাটেনি টাঙ্গাইলের কৃষক ও দুর্গতদের। সিরাজগঞ্জ ও টাঙ্গাইল প্রতিনিধির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চলতি বর্ষা মৌসুমের তৃতীয় দফা বন্যার পানি অনেকটা কমে যাওয়ায় ভেসে উঠেছে ক্ষতচিহ্ন। গ্রামীণ রাস্তাঘাটের ক্ষয় হয়েছে, কৃষিতেও ক্ষতির পরিমাণ বেশ। সিরাজগঞ্জ সদরের চকচিথুলিয়া গ্রামের বৃদ্ধ কৃষক লুৎফর খা যমুনার তীর ঘেঁষে থাকা ২ বিঘা জমিতে ৪,০০০ টাকা খরচ করে পাট আবাদ করেছিলেন। বানের পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে সে ফসল। পাট পেতাম, বন্যা তো সব শেষ হয়ে পাট পাচ্ছে মাত্র ১ মণ। গত জুনের মাঝামাঝি থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত সিরাজগঞ্জের কাজীপুর, সদর, বেলকুচি, চৌহালি, শাহজাদপুর উপজেলা ছিল বেশি বন্যা কবলিত। তলিয়ে যায় পাট, তিল, ধইঞ্চা, ধান, সবজি ও অন্যান্য ফসলের ক্ষেত। পরে বিপাকে পড়ে কৃষক। পাট ডুবে গেছে গা, পাট কাটা বলতে অবাত্তি পাটে তো আয় নাই। যদি সরকার যদি তার মাধ্যমে কিছু সহায়তা করে তাহলে সে নাম করে উপায় আছে। বন্যায় ৬,২২৫ হেক্টর জমির ফসল তলিয়ে যায়। এর মধ্যে নষ্ট হয়ে গেছে ৬৩ কোটি টাকার ৩,১৮৫ হেক্টর জমির ফসল। ৬,৫২৫ হেক্টর জমিতে পানিতে নিমজ্জিত হয়েছে। তন্মধ্যে ৩,১৮৫ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এদিকে বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে ভেসে উঠেছে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট। দুর্ভোগে পড়েছে যাতায়াতকারীরা। ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট মেরামতের কথা জানিয়েছে এলজিইডি। বন্যা চলে গেলে আমরা পুরোপুরি তথ্য নিয়ে আমাদের বিভিন্ন যে স্টেজে হলো সেটা রিপেয়ার করতে হবে। টাঙ্গাইলে বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে ক্ষয়ক্ষতি দৃশ্যমান হচ্ছে। পাশাপাশি গ্রামীণ জনপদের বিভিন্ন রাস্তা ভেঙে গিয়ে যোগাযোগ ব্যবস্থা বেহাল। দুর্ভোগে আছেন কৃষক ও ভুক্তভোগীরা। যাত্রী এবং গাড়ি ঘোড়া সবই অসুবিধা হচ্ছে। যা কিছু ছিল এগুলা কিছু কাটা হবে। কৃষি বিভাগ বলছে বন্যায় টাঙ্গাইলের ৬ উপজেলায় ১১৮১ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। প্রায় ১১৮১ হেক্টর জমি বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ২৯,০০০ কৃষক এখানে আমাদের হিসাব মতো ক্ষতিগ্রস্ত হয়েছে। মৎস্য বিভাগ জানায় টাঙ্গাইলের নিম্নাঞ্চল ও চরাঞ্চলের ১৪০টি পুকুর ও খামার বন্যার পানিতে তলিয়ে গেছে। এতে প্রায় ৯০ টন মাছ ভেসে গেছে। আনুমানিক ১৪০টি পুকুর বা খামার তলিয়ে গেছে এবং সেখান থেকে প্রায় ৯০ মেট্রিক টন মাছের ক্ষতি হয়েছে। এলজিইডি বলছে বন্যায় টাঙ্গাইলের ৭ উপজেলায় প্রায় ২৫০ কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের ৭টি উপজেলায় ১১৫টি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানকার অনেক রাস্তায় আমরা মেইনটেনেন্স আওতায় নিয়ে আমরা আবার ক্ষতিগ্রস্ত অংশ পুনরায় আবার স্বাভাবিক করে ফেলব। বন্যায় টাঙ্গাইল জেলায় কৃষি, মৎস্য ও গ্রামীণ সড়কের প্রায় ২০৫ কোটি ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।